নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি মজাদার ডিম পিজা তৈরি করে দেখাবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা এই মজাদার ডিম পিজা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে আসি কীভাবে ডিম পিজা তৈরি করা যায়। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এরপর 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব এখানে। এরপর 2 চামচ পরিমাণ চিনি ও হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিব এতে। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে গরম দুধও ব্যবহার করতে পারেন। এখানে ময়দার সাথে পানিগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ডো তৈরি করতে হবে। আমরা যেমনটা রুটি ভাজার যেমন ময়দা মেখে নিই, সেম ওইভাবেই তৈরি করতে হবে। তবে এটা অনেকটাই নরম হবে। দেখুন হয়ে গেছে, অনেক সফট হয়েছে। এরপর এটা ভালো করে মেখে নিয়ে এর ওপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে দেখুন ভালো করে মেখে নেব। এটা ভালোভাবে এটা মেখে নেওয়া হয়ে গেলে 3 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিব। এরপর এক সাইডে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নিয়ে এতে কুচি করে রাখা আলু, আপনারা চাইলে এখানে গাজরও ইউজ করতে পারেন। এরপর টমেটো দিয়েছি এখানে। এবার সবগুলোকে একটু ভেজে নিব। তবে খেয়াল রাখবেন এতে কোনো রকমের হাই স্পিড দেওয়া যাবে না গ্যাসের, তবে মিডিয়াম অনুযায়ী দিয়ে এটা ভাজতে হবে। এতে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো ধনে গুঁড়া ও পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এতে একটি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে এগুলো মিক্সার করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর ময়দার ডোটি দেখুন কত সুন্দর ফুলেছে। ময়দার ডোগুলো ভালোভাবে একটু মথে নিব। মথে নেওয়ার পর একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে দেওয়ার পরে এরপর দেখুন এটি সুন্দর করে একটা শেপ আকারে তৈরি করব। তবে মাঝখানে অনেক সুন্দর শেপগুলো হতে হবে এটা। এরপর এটি একটি কাঁটা চামচের সাহায্যে একটি ফুটো করে নিব, যেন এটা ফুলে না যায়। কাঁটা চামচ দিয়ে ফুটো করলে এটা ফুলে যাবে না। এরপর এতে টমেটো সস ব্যবহার করব। টমেটো সস চারিদিকে ছড়িয়ে দেব এতে। টমেটো সস দেওয়ার পরে এতে আমরা যে আলু, ডিম আর টমেটো ভেজে নিয়েছিলাম সেটা পরে এর উপরে সুন্দর করে দিয়ে দিব। এরপর চিজগুলা এর উপরে দিয়ে দিব। চিজগুলা দিয়ে এরপর এটি ঢাকনি দিয়ে ঢেকে রেখে 8 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে ডিম পিৎজা। তো বন্ধুরা, আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, রেসিপিটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। এরপর আপনারা চাইলে এখানে ডেকোরেশনের জন্যে ক্যাপসিকামও দিতে পারেন এর উপরে।
আমার কাছে ক্যাপসিকাম ছিল না জন্য আমি এইভাবে দিয়েছি। এই তো দেখুন, এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে ঢাকনার সাইডে যে ফুটা আছে ওইটা আপনারা চাইলে ময়দা দিয়ে সুন্দর করে ফুটাটি বন্ধ করে নিতে পারবেন। এই তো দেখুন 8 মিনিট পর কত সুন্দর ফুলেছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক খেতেও ততটা সুন্দর হয়েছে। দেখুন এই তো হয়ে গেল। নমস্কার সবাইকে।